একটা অলরেডি প্ল্যান করা ক্লাস আমার, so that just see what is coming. ওকে, এটা তো ফুললি একটা প্ল্যান করা ক্লাস, বিকজ আই প্ল্যান যে আই উইল টেক এ ক্লাস অন অ্যাসাইনমেন্ট, so that আমি যদি একটা কন্টেন্ট ঠিক করি যে এই কন্টেন্টের উপর আমি ক্লাস নিব, তাহলে ডেফিনেটলি আমার সেই কন্টেন্টের উপরে যেন একটা ফুল ক্লাস ডিজাইন করা থাকে, সেটা তো আমার প্ল্যানে থাকবেই, ঠিক না? তো সব সাপোর্ট তোমরা পাবা। যেটা বলতেছিলাম, অ্যাসেসমেন্টের টাইমে অ্যাসাইনমেন্টও তোমাদের করতে হচ্ছে, হয়তো অ্যাসাইনমেন্ট করবা এন্ড সেটা সাবমিট করবা। অ্যাসাইনমেন্টটাকে নেগলেক্ট করার কোনো চান্স নাই, অ্যাসাইনমেন্টকে নেগলেক্ট করার কোনো স্কোপ নাই। অ্যাসাইনমেন্ট সিনসিয়ারলি করবা, অ্যাসাইনমেন্ট সিনসিয়ারলি করবা, বিকজ মানে অল ওভার দ্য কান্ট্রি যেটা করতেছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অন্য কেউ এক একজন এক একটা স্টাইলে যাচ্ছে, প্রিপারেটরি একটা স্টাইলে যাচ্ছে, ডিআরএমসি এক রকমের স্টাইলে যাচ্ছে, সেন্ট জোসেফ একটা এক রকমের স্টাইলে যাচ্ছে, তাই না? সিলেবাস এক একভাবে এক একজন করতেছে, এক এক রকম ভাবে এক্সাম নিচ্ছে, বা যার যার মতো করে ইন্ডিভিজুয়াল আছে। বাট এইটা কি, এটা সব ইনস্টিটিউশনে কমন, যেটা অ্যাসাইনমেন্ট। ওকে, তো এই অ্যাসাইনমেন্টটাকে সিনসিয়ারলি মানে ইয়ে করবা, অল টাইম সিনসিয়ারলি প্লেস করবা। মানে এমন না যে এমন না হয় যে আচ্ছা এটার কোনো দাম নাই, এটার কোনো ভ্যালু নাই, কি করতে এটা করবো, এটা করলেই হয়, এরকম না। ইভেন আরো চেষ্টা করবো না একেবারেই কোথা থেকে কেউ করলো কিনা সেটা আমাকে দিক, আমি সেটা কপি করব, অলসো ডোন্ট থিঙ্ক, এটাও চিন্তা করবা না। you will try to do it yourself, ঠিক আছে? and you try to do different from others. okay, so এইভাবে ট্রাই করবা। you just you are all of you will get a guideline from me, আমার কাছ থেকে তোমরা একটা গাইডলাইন পাবা, আইডিয়া পাবা। এই গাইডলাইন এন্ড আইডিয়াটা তোমাদেরকে হেল্প করবে, তারপরে সেটাকে তোমরা পলিশ করবা, বেটার করতে পারো, সেটাকে মডিফাই, কিছুটা পার্টলি মডিফাই করে নিজের একটা প্রেজেন্টেশন মেক করবা। আমি যে প্রেজেন্টেশনটা এখন যেভাবে আমি মেক করব, এটা মনে করবা যে এটাও একেবারে ইউনিক, এটা কারোর সাথে মিলবে না। ঠিক আমারটা যেমন কারোর সাথে এখন মিলবে না, বিকজ এটা আমি আমার এখনকার রাইট মানে ইনস্ট্যান্ট চিন্তা থেকে আমি এটা করব, যে আমার কাছে এরকম একটা অ্যাসাইনমেন্ট আসছে, আমি কি করব। ওকে, সো আমি যেমন এরকম ইনস্ট্যান্ট চিন্তা করে এটা করতেছি, হ্যাঁ, যেটা কোথা থেকে কপি করা হইতেছে না, কারোর সাথে কপি করা হচ্ছে না, কিভাবে সেটা একটা ডিফারেন্ট ক্রিয়েট করবে, তখন তোমারটাও যেন এমন একটা ডিফারেন্ট ক্রিয়েট করে, ভ্যালু ঠিক রেখে। ওকে, সো এসো, এখন ইন ফ্রন্ট অফ ইউ যেটা তোমরা দেখতেছো, এইটা ডেফিনেটলি গ্রুপে চলে যাবে। রাইট নাও তোমরা যেটা দেখতেছো এটা গ্রুপে চলে যাবে, ঠিক আছে? এটা গ্রুপে যাবে, আজকে সেশন রেকর্ড হইতেছে, সেই রেকর্ডটাও গ্রুপে যাবে। তোমরা জানো যে তোমরা সোফা কি দেখতেছো, যে নাথিং লেফট বিহাইন্ড, কোনো কিছু কি থাকতেছে যে যেটা আমি রেখে দিছি, যেটা আমার কাছে আছে, যেটা তোমাদেরকে দেওয়া হয় নাই, ঠিক না? মানে অল থিং ইয়োর, মানে সবকিছুই তোমাদের, তোমাদের অ্যাসেট, তোমরা পেয়ে যাবা, এরকম আর কি। Okay, so you can see the actual format of the assignment, সেটা হচ্ছে this is the table which is given, and here mentioned the chapter is chapter 2, states of matter. That means they are maintaining consecutive chapters, they are maintaining chapter one after one. The first assignment given from chapter 1, the second assignment is given from chapter 2, and we expect the next assignment will be given from chapter 3, and so on, right? Tale, this is the assignment of chapter 2. So for this assignment they expected that you would learn the textbook, you would learn which topics from the textbook, then they are mentioning this, that he or she should learn these topics from this chapter. You need not to present whether you could do it or not, তুমি কি করছো কি করো নাই, but they expect one student should do. তাহলে টেক্সট বুক পার্ট কি বলা আছে, matters and states of matter. Do you know what is matters? Do you know how many states of matter? Do you know
the short description of the matter, the properties of matter. This is question to you. When you satisfy, yes, I know, yes, I learned, yes, then you will move on the next. Kinetic theory of matter. Then you are trying to understand what about kinetic theory of matter? Do I know this? Yes, I know this. Yes, I know about the kinetic theory of matter. There are some points of kinetic theory of matter which I know. Okay, so you are convinced, then move on. Kinetic theory and physical states of matter. Kinetic theory and physical states of matter. And try to remember my classes. Try to recall my class. দেখো তো আমি আমার ক্লাসে কাইনেটিক এনার্জি ভার্সাস ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে ফিজিক্যাল স্টেটস অফ ম্যাটারকে কিভাবে কানেক্ট করলাম, কিভাবে রিলেট করলাম, যে সলিড স্টেট কাইনেটিক এনার্জি ইন্টারমলিকুলার ফোর্স, লিকুইড স্টেট কাইনেটিক এনার্জি ইন্টারমলিকুলার ফোর্স, and gaseous state kinetic energy intermolecular force. That just think how I produce that in front of you. Then real incident of diffusion and effusion. Real incident of diffusion and effusion. What does it mean? Real incident of diffusion and effusion. Try to recall the class. Try to recall my class. Could you remember? I let you show some examples of diffusion and effusion, and one example in front of me. Could you remember? লাকিলি এটা কিন্তু এই ক্লাসের জন্য করা ছিল না, এটা কিন্তু তোমাদের এই ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু আমি এটা করিনি। রিসেন্ট একটা ক্লাস হয়েছে ডিফিউশনের উপরে, তো আমি তো তোমাদের মনে আছে না আমি এটা দেখাতাম, রিসেন্ট একটা ক্লাস হয়েছে, আমি না এটা এখনো ক্লিন করি নাই, মানে আমি রেখে দিছি। তাকে দেখো এটা আমার কাজে লাগলো। কুড ইউ রিমেম্বার এটা দেখানো হয়েছিল যে, and could you remember যে আমি এটা দিয়ে ডিফিউশন ইফিউশন শো করেছিলাম, ঠিক না? যারা ক্লাসে ছিল তাদের মনে পড়বে, এই যে বেলুন, তাই না? এগুলো স্টিল আমার কাছে আছে, বুঝছো? তো এগুলো শেয়ার করা হয়েছে তোমাদের সাথে, তাই না? আচ্ছা, দেন হলো ডিফিউশন এন্ড ইফিউশন। তার মানে হচ্ছে গিয়া তোমার কনসেপ্ট অফ ডিফিউশন এন্ড ইফিউশন, মানে কনসেপ্ট। Do you know the concept of diffusion and effusion? Then হচ্ছে combustion and three states of wax. Combustion and three states of wax যেটা তোমরা পড়ছো হচ্ছে যে burning of a candle, burning of a candle and three states of matter. তার মানে burning candle এ there are three states of matter we can observe simultaneously, যেটা তোমার you could observe. Okay, then হচ্ছে melting boiling. That means whenever you learn this chapter, whenever you study this chapter, then you must know melting point, boiling point. You must know the word, what about evaporation. You must know what means condensation. You must know what means sublimation. As you study this chapter, since you completed this chapter, so you should say melting point, boiling point, evaporation, condensation, sublimation. You have those ideas. And the another one হচ্ছে examination of increasing rate of diffusion with temperature. Examination or experiment বলা যায়, experiment or examination of increasing rate of diffusion with temperature. অর্থাৎ টেম্পারেচারের চেঞ্জ ইনক্রিজের সাথে সাথে rate of diffusion ইনক্রিজ হয়, এটা এক্সপেরিমেন্ট দিয়ে দেখাইতে হবে। এখন এই এক্সপেরিমেন্টটা I didn't mention, I didn't let you show, I didn't describe this. Okay, এটা করা হয়নি because this is a part of practical. This is the part of practical. If you purchase the practical book, then you can say you can see this. তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুকের বাইরেও কিন্তু একটা প্র্যাকটিক্যাল বই কিনতে পাওয়া যায়, দেখবা। তো you should collect this book. একটা প্র্যাকটিক্যাল বই আলাদা করে কিনতে পাওয়া যায়, এটা তোমাদেরকে দেয় না স্কুল থেকে। ওই বইটা তোমরা কালেক্ট করে নিও। ওই বইটাতে 20টা এক্সপেরিমেন্ট আছে, ওখানে 20টা এক্সপেরিমেন্ট আছে যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট। ওই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মধ্যে এটা একটা এক্সপেরিমেন্ট। লাস্টে হচ্ছে ডিস্টিলেশন এন্ড সাবলিমেশন, এন্ড ট্রাই টু রিমেম্বার I took class about distillation and sublimation. I took class, okay, so that the all things mentioned here, মানে the all things mentioned here
ফ্রম স্টেটস অফ ম্যাটার। মানে স্টেটস অফ ম্যাটারের টোটাল মানে কনসেপ্টটা কি, মানে স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা কমপ্লিট করলে একটা স্টুডেন্ট কি কোন জিনিসগুলো কমপ্লিট করবে। এখন তোমরা যদি মনে করো যে স্যার হিটিং কার্ভ কুলিং কার্ভের কথা বললেন না কেন, এটা তো বলা হলো ওই যে মেল্টিং এন্ড বয়লিং এর মধ্যে, রাইট না? মেল্টিং এন্ড বয়লিং স্টাডি করা মানেই তো হিটিং কার্ভ কুলিং কার্ভ স্টাডি করা হয়ে যায়। সো দ্যাট অল থিংস ওভার হিয়ার, সবকিছু এখানেই আছে। ওকে, আচ্ছা। আফটার দ্যাট দে থট যে ওয়ান স্টুডেন্ট ডু দিস কমপ্লিটেড, মানে ওয়ান স্টুডেন্ট কমপ্লিটেড দিস, একটা স্টুডেন্ট এটা কমপ্লিট করে ফেলছে। এন্ড আফটার দিস কমপ্লিশন, ওকে ফাইন, নাও গিভ অ্যান অ্যাসাইনমেন্ট টু দ্য স্টুডেন্ট। এখন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় স্টুডেন্টকে আন্ডার দিস কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে। তো দেন তারা দে মেড অ্যান অ্যাসাইনমেন্ট, তখনই তারা একটা অ্যাসাইনমেন্ট মেক করলো। কি অ্যাসাইনমেন্ট মেক করলো? তারা সাচ টাইপ অফ অ্যাসাইনমেন্ট মেক করলো যেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যেটার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে, নট অ্যাট অল থিওরিটিক্যাল। ওকে, সো দ্যাট দে আর গিভিং দ্যাট টাইপ অফ অ্যাসাইনমেন্ট। তারা আসলে মোস্ট অফ দ্য টাইম অ্যাসাইনমেন্ট মানে কি, যেন এটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল নলেজ থাকে। অ্যাসাইনমেন্ট শুড লাইক দিস, অ্যাসাইনমেন্ট আসলে এরকমই হওয়া উচিত। এন্ড দে ডিড ইট। অ্যাসাইনমেন্ট কি লিখলো যে স্যান্ড মিক্স এডিবল সল্ট, স্যান্ড মিক্স এডিবল সল্ট ক্যান বি ইউজফুল, ক্যান বি পসিবল টু মেক ইউজফুল। মানে স্যান্ড মিক্স করে তুমি একটা এডিবল সল্টকে স্যান্ড মিক্স করছো, কিন্তু সেটাকে ফার্দার আমরা কি করতে পারবো, ইউজেবল করতে পারবো। তো এটা করবার প্রসেসটাকেই তোমাকে কি করতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে, রাইট এ রিপোর্ট। এই রিপোর্ট মানে ওই রিপোর্ট না, মানে তোমরা যে ইংলিশ বাংলাতে যে রিপোর্ট লিখো দ্যাট টাইপ অফ রিপোর্ট না, ঠিক না? এটা জাস্ট হলো ওই মানে এটাই একটা অ্যাসাইনমেন্টের মানে এটা রিপোর্ট মানে প্রতিবেদন বলছে আর কি। তো প্রতিবেদন আমি খুঁজে পাই না যে রিপোর্ট ছাড়া আর কোনো সিনোনিম আছে কিনা। So that's why I wrote report. So write a report on how you did usable sand mix salt with mentioning every step of the method along with figure. তার মানে তুমি প্রত্যেকটা স্টেপ মেনশন করো এন্ড সেটা ফিগার দিয়ে বুঝিয়ে দাও। এন্ড the left column, the right column they mention the instruction. So they are giving instruction যে do the work at home self hand, নিজে করো, mix some sand with edible salt, mix করো কিছু sand edible salt এর সাথে, and describe the every steps and draw the figure. প্রত্যেকটা স্টেপ ডেসক্রাইব করো and figure draw করো, ফাইন। ওকে, and one more column, there is another column in the assignment part given by the board যে অ্যাসাইনমেন্ট দিয়েছে এখানে আরেকটা কলাম আছে, বাট দ্যাট কলাম ইজ নট ইওর থিং, দ্যাট কলাম ইজ নট ইওর কনসার্ন। ওই কলাম তোমাদের কোনো ব্যাপার না, ওইটা হচ্ছে যে হাউ টু ইভালুয়েট, দিস ইজ দ্য টিচার পার্ট, টিচার কিভাবে ইভালুয়েট করবে। দে আর গিভিং সাম পয়েন্ট, যে এই পয়েন্টসে টিচার তাকে মার্কিং করবে। সো আমার মনে হয় ওইটা না দেখে অ্যাসাইনমেন্ট করা উচিত, তাহলে অ্যাসাইনমেন্টের মধ্যে একটা ন্যাচারাল ব্যাপার থাকবে যে ইয়াস আই ডু ইট ন্যাচারালি। ওকে, so this is the assignment given to you and you will do the assignment within short time. After my class, after delivering the class, after giving you the record, then you will do the assignment and submit to the institution. যাই হোক, অলরেডি বোর্ডে আগের ক্লাসের কারণে ব্যাপারটা রয়ে গেছে, তো আমি তো আর এটা এখন রাখবো না, তোমাদেরকে আবার নতুন করেই দেখাবো। ঠিক আছে, আমি মোস্ট অফ দ্য টাইম দেখো রেডিমেড কিছু রাখি না, মানে এই রেডিমেড এটা বুঝাই দিলাম। আমি চাই যে তুমি দেখো যে আমি এটা কি করে করতেছি। ওকে, so you are preparing your assignment, chemistry assignment. So I can mention the title of the assignment. Title of the assignment. I can mention this title of the assignment. That means in the body of the assignment, at first I can mention the title of the assignment. That means assignment এর টাইটেল কি। ওকে, সো টাইটেল মেনশন করা যেতে পারে। কোনটাকে টাইটেল হিসেবে নিতে পারি? টাইটেল হিসেবে আই ওয়ান্ট টু টেক দ্য অ্যাসাইনমেন্ট এর যেটা বোল্ড করে মেনশন করা ছিল, তোমরা ফলো করেছিলা বোল্ড, যে স্যান্ড মিক্সড এডিবল সল্ট
edible salt can be possible to make useful. Okay, and you just take this as the title of the assignment. You are chosen the title of the assignment. This hand mixed edible salt can be possible to make useful. This is the title. Okay, fine. The next one you can say the method over here. The method over here, because you are doing sorry, এখন যদি আমার সাথে প্যারালাল তুলতে পারো ভালো, মানে আমার সাথে যদি তোমরা অ্যাডজাস্ট করে তুলতে পারো ইট ইজ গুড, আর না হলে রেকর্ড দেখে তুলবা, বাট ইউ মাস্ট রাইট ইট ডাউন। তুমি এটা অবশ্যই রাইট ইট ডাউন, ইউ মাস্ট রাইট ইট ডাউন। আর যদি তোমরা তোলো সবচেয়ে ভালো, আর না হলে রেকর্ড দেখে আইডিয়া নিবা। আইডিয়া নিয়ে তুমি কিন্তু তোমারটা প্রেজেন্ট করবা, নট কপি টু মি, নেভার, নট কপি টু মি। একেবারেই কপি করবা না, কিন্তু বলবা যে স্যার কপি করবো না, তাহলে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট লিখবো না, স্যার কপি করবো না, তাহলে কি মেথড কথাটা লিখবো না। মানে আমি এই কপির কথা বলতেছি না। কপি বলতে যেটাকে বলা হয় সেটা তো বুঝো, কপি মানে অ্যাজ ইট ইজ। কপি মানে অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ যেন না হয়, লিটল বিট ডিফার যেন করে ডিউরিং দ্য ডেসক্রিপশনের টাইমে। কথা বুঝতে পারছো? আর টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট মেথডের পরে তুমি কি করতে পারবা, তুমি চাইলে এটাকে তোমার মতো করে, তোমার যদি তোমার ভিতর থেকে কোনো একটা আইডিয়া আসে যে আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, যেমন মানে কোনো একটা কিছু হয়তো নিউ থাকে যেন, সেটা মেক শিওর করবো আর কি। আচ্ছা, আর একটা বলি আমি তোমাদেরকে, এই ক্লাসের লাস্টের দিকে তোমাদেরকে একটা ভিডিও দেখানো হবে, এন্ড তোমরা ফলো করবা। ওই ভিডিওটা কিন্তু কালেক্টেড। আগে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো, ওই ভিডিওটা কালেক্টেড, ওই ভিডিওটা কিন্তু কপি করা। দ্যাট মিনস ওই ভিডিওটা রাইট নাও আমার তো এখানে ওই ম্যানেজমেন্ট নাই যে ওই এক্সপেরিমেন্ট আমি করে দেখাবো। যদি স্কুল ওপেন থাকতো তাহলে করে আমি নিজে শুট করতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি স্কুলে এখন যাওয়া যাচ্ছে না। স্কুলে যদি যাওয়া যেত তাহলে আমার প্ল্যান হইতো যে ল্যাবে শুট করব, সেটাই আমি দেখাবো। কিন্তু যেহেতু ওইটা পারা যাচ্ছে না, এইখানে আমি যেখানে আছি সেখানে ওইটা অ্যারেঞ্জ করা যাচ্ছিল না, তাই আমি কি করছি, একটা ভিডিও মনে করো কালেক্ট করেছি। করার পরে ওইটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরেও দেখবা যে ওইটার উপরে আমি আবার কি করছি, কিছু নিজস্ব ইনগ্রিডিয়েন্ট অ্যাড করেছি, নিজে কিছু আরো বেটার বোঝানোর জন্য হয়তো কিছু এলিমেন্ট আমি অ্যাড করেছি। এই যে ওইটাই তো নিলাম আমি, কিন্তু তারপরেও আমি ওখানে কিছু জিনিস অ্যাড করে রাখছি, দেখবা। তার মানে কি, ওইটা আমার হচ্ছে গিয়া তোমার ক্যাপাসিটি, এরকম দেখি। তো কিভাবে একটা রেডি কাজের উপরে, মানে একটা রেডিমেড জিনিস, তার উপরে কিভাবে আরো বিউটিফিকেশন করা যায়, ওটার মধ্যে কিভাবে আরো একটু মডিফিকেশন করা যায়, সেইটা পসিবল। তোমরা কখনোই ভাববা না যে এইটাই তো স্ট্যান্ডার্ড, এর উপরে আবার কিসের মডিফিকেশন হবে, না, অল টাইম দেয়ার উইল বি চান্স অফ মডিফিকেশন। Okay, so that method, you can mention this method because it is a method, it is a system, it is a method. So since it is a method, so you can mention the name of the method, you can mention. Okay, so method mention করতে হলে এই মেথডটার নাম হচ্ছে crystallization. Okay, so you mention যে crystallization, যখন তুমি এটা মেনশন করলা যে method is crystallization over here, তাহলে কিন্তু এটা অনেক বেশি তোমার হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে, এই ইনার সেন্সে যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট টুক দিস as an example of crystallization. Student took this as an example of crystallization. That means student came to know, student could understand যে it is nothing but crystallization method. Okay, so after this method, since তুমি বললা যে এটা একটা মেথড, তাহলে every method has to have কি a principle. একটা মেথডের কি থাকবে, একটা মেথড তো এটা, the method should carry a principle. একটা মেথড কি ক্যারি করে, প্রিন্সিপাল মেনে চলে, একটা প্রিন্সিপাল ফলো করে। তাহলে হোয়াট প্রিন্সিপাল,
following in the process of crystallization. Crystallization কি প্রিন্সিপল ফলো করে? সো রাইট ডাউন সামথিং অ্যাবাউট ইট। কিছু এটা নিয়েও কিছু লেখো যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপল অফ ক্রিস্টালাইজেশন। দেন তুমি এরকম বললা যে when a solution of soluble salt when a solution of soluble salt evaporate when a solution of soluble salt evaporate আচ্ছা evaporate তো আরেকটা প্রসেসের নাম হয়ে যায়, বলতে পারি boiled. When a solution of soluble salt boiled and allow the salt when a solution of soluble salt boiled and allow the even তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদেরকে যদি আমি আগের সেশনটা আর এই সেশনটা দুইটা সেশনের ভিডিওই প্রোভাইড করি, তোমরাই স্ট্রেঞ্জ হবা যে স্যার তো দুইটার মধ্যে নিজেই প্রায় মানে চেঞ্জ করে ফেলছে। সিরিয়াসলি আমি যদি আগের ক্লাসটা দিই আর এই ক্লাসটা দিই, তোমরা নিজেরাই বলবা যে স্যার তো নিজেই 1 ঘন্টা আগে আর 1 ঘন্টা পরে মানে দুইটা ক্লাসে তার নিজেরই প্রেজেন্টেশন দুই রকম হয়ে গেছে। কেন এমন হয়? বিকজ I'm not taking this from a note. আমি এটা কোনো নোট থেকে নিতেছি না, এটা জাস্ট I am doing what my mind say. আমার মন যা বলতেছে আমি তাই লিখতেছি। আন্ডারস্টুড? এই জন্য ওই সময় কি লিখছি এই সময় কি লিখতেছি আমি নিজেই জানি না, দেখবা যে চেঞ্জ হয়ে যাচ্ছে। Okay, so when a solution of soluble salt boiled and allow the salt to settle down, ঠিক আছে, to settle down, যে when a solution of soluble salt boiled, একটা soluble salt কে আমরা কি করব, সলিউশন কে বয়েল করব, boil and allow the salt to settle down, এবং সল্টটাকে আমরা কি করব, সেটেল ডাউন করব by evaporation বা evaporating total water. কিভাবে সেটা করা হয়? evaporating total water কমা দিয়ে। This method is known as crystallization. বাস হ্যাপি যে তুমি আমাকে কি বুঝাতে যাচ্ছ ক্রিস্টালাইজেশন দিয়ে। I could understand যে আসলে তুমি কি করতে যাচ্ছ। তাহলে টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট মেনশন করলা, মেথড মেনশন করলা, এন্ড কি মেনশন করলা, যে প্রিন্সিপাল অফ দ্য মেথড, অর্থাৎ ওই মেথডের প্রিন্সিপাল কি, ওই মেথডের ডেফিনেশন কি, মেথডটা কি আমি বুঝতে চাচ্ছি, তুমি সেটা মেনশন করলা। ওকে, আচ্ছা, দেন ইউ ক্যান মেনশন procedure. Then তুমি কি মেনশন করো, প্রসিডিউর মেনশন করো। এখন প্রসিডিউরটা মেনশন করে তুমি সেখানেই পয়েন্ট নিতে পারো আর কি। প্রসিডিউর মেনশন করে সেখানেই তুমি কি করতে পারো, পয়েন্ট করতে পারো এইভাবে যে I have taken some salt and sand. তুমি কি করছো প্রথমে, মানে তুমি তো বলতেছো না এখন কথাটা, ইউ আর দ্য ডুয়ার, রাইট না, ইউ আর দ্য ডুয়ার, তুমিই তো করছো। সো দ্যাট ইউ ক্যান দ্যাট I have taken some salt and sand, তুমি কি করছো, স্যান্ড কি করলো, সল্ট এন্ড স্যান্ড নিলা and mixed them in a pot. তাকে আমি একটা পটের মধ্যে কি করেছি, মিক্স করেছি। তোমার কথা তুমি বলতেছো। আচ্ছা, সেকেন্ড কি করছো, তুমি মিক্স করছো, ভালো কথা।
Then I added sufficient water to dissolve salt properly. তারপরে তুমি বললা then I added sufficient water to dissolve না বলে, সরি, to dissolve না বলে কমা দাও, then I added sufficient water and dissolve the salt properly. to না, and dissolve the salt properly, অর্থাৎ তারপরে dissolve করছো, তুমি করছো, তো সেই কারণে তুমি বললা dissolve the salt properly, সল্টটাকে প্রপারলি কি করলা, ডিসলভ করলা। ওকে ফাইন। থার্ড কি করছো, এরপরে কি করলা, তুমি মিক্স করলা, তারপর ওয়াটার মিক্স করে সল্টকে ডিসলভ করলা, তারপরে কি করছো, দেন তুমি বলতেছো দেন I filtered the mixture and collect the, তারপর তুমি বললা যে I filtered the mixture and collect the solution of salt, এবং সলিউশন অফ সল্টটাকে আমি কি করেছি, কালেক্ট করেছি। ঠিক আছে, তবে এখানে তুমি অ্যাড করে দিতে পারো যে দিস ইজ হাউ স্যান্ড ইজ সেপারেটেড, যেভাবে স্যান্ড কি হয়ে গেছে, সেপারেটেড হয়ে গেছে, দিস ইজ হাউ স্যান্ড ইজ সেপারেটেড, এবং এইভাবেই স্যান্ড কি হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, স্যান্ড সেপারেশন হয়ে গেল তোমার, সাকসেসফুলি স্যান্ড সেপারেটেড। ওকে, প্রসিডিউর এভাবে বলতেছো 1 2 3। আচ্ছা, ওকে, দেন ইউ ক্যান মেনশন নাম্বার 4। এরপরে তুমি বলতেছো মানে দেন ইউ আর মেনশনিং দেন I have boiled the solution until the salt appeared. কতক্ষণ বয়েল করছো? until the salt appeared. Then I have boiled the solution until the salt appeared. অর্থাৎ যতক্ষণ সল্ট না দেখা গেছে ততক্ষণ পর্যন্ত তুমি কি করছো, বয়েল করছো। তোমার কথাগুলো বলতেছো রিয়েলি as a student of class 9, as a student of in the age of 15, তোমার কত 15 বছর বয়স, ঠিক না? as a child তুমি বলতেছো চাইল্ডিশ লেখা, এটা কথা বলছো না, যে তুমি যা দেখছো তাই একজনকে বুঝাইয়া বলতেছো, এর মধ্যে থিওরিটিক্যাল ভ্যালু কতটা আছে সেটা কনসিডারেশনে না নিয়ে। দেন আই হ্যাভ বয়েলড দ্য সলিউশন আনটিল দ্য সল্ট অ্যাপিয়ার্ড, তুমি সল্ট না দেখা পর্যন্ত এটাকে বয়েল করে গেছো, ঠিক আছে? দেন 5 নম্বরে তুমি কি করছো, দেন আফটার কুলিং I have collected the purified salt to deliver. Okay, then after cooling I have collected the purified salt to deliver. তারপরে তুমি কি করছো, এটাকে ডেলিভার করছো। আর কাকে ডেলিভার করছো? আমাকে। এই যে স্যার দেখেন আমি আপনার সল্ট পিউরিফাই করে দিচ্ছি, ব্যাস, ডান। ওকে, সো এই কথাগুলো দেখো তো, এগুলো কি মনে হয় যে কোনোদিনও কোনো বইয়ের লেখা? এগুলো মনে হয় যে কোনো টিচারের লেখা? এটা মনে হবে কি একেবারেই একটা চাইল্ডিশ লেখা, ঠিক না? যে একটা জিনিস দেখার পরে, একটা এক্সপেরিমেন্ট দেখার পরে
সেটা কিভাবে এক্সপ্রেস করে, একটা স্টুডেন্ট কিভাবে সেটাকে এক্সপ্রেস করে, যে আমি স্যার এটা দেখতে পেয়েছি, আমার এই এক্সপেরিমেন্ট থেকে আমি এটা বুঝতে পেরেছি, বা আমাকে এটা করতে বলছে, আমি এটা করেছি স্যার। ওকে, সো দ্যাট আমরা অনেক সময় এটাকেই দেখবো যে গুড অ্যাটেন্ড হিসেবে, এটাকেই আমরা বেশি মার্কিং করব, রেদার উইকিপিডিয়া থেকে কপি করার চেয়েও। বুঝছো না এই কথাটা? কারণ উইকিপিডিয়া থেকে কপি করবা তুমি, আমরা বুঝবো না এটা হয়, আমরা বুঝি না যে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ আওয়ার স্টুডেন্ট, হোয়াট ক্যান দে সে। ওকে, সো এই যে ডেসক্রিপশন দিলা, ওকে ফাইন, এখন এই ডেসক্রিপশনটাকে তুমি পিকচারাইজ করো, যেটাকে তোমরা বলেছে, তোমরা বলছো ফিগার আউট করা, ড্র করা, তাই তো? তো সেটা কি, এখন যা যা বললা তাই তাই তুমি এঁকে দাও। আমি এক্সপেক্ট করবো তোমরা আমার থেকে বেটার ড্র করবা, কিন্তু তারপরেও আমার ড্রটা দেখো। আমি ধরলাম যে আই গিভেন দিস জার, মানে এইটা এটা একটা জার, যার মধ্যে ধরো এর মধ্যে মেনশন করা আছে কি, যে সল্ট। এর মধ্যে কি মেনশন করা, যে সল্ট, দ্যাট মিনস আই কালেক্ট সল্ট হেয়ার ফ্রম হেয়ার। তো এটা ধরো কি, আমাকে বুঝিয়ে দিলা যে স্যার এই যে দেখেন এটা সল্ট। আচ্ছা, দেন কি করা, তুমি আমাকে আরেকটা ইয়ে দিলা, বাটির মতো, হ্যাঁ, এটার মধ্যে আমাকে কিছু সলিড আছে বইলে বুঝাই দিলা, এই যে। ওকে, তো এর মধ্যে কি আছে বাবা, বললো যে স্যার এটাতে স্যান্ড, সল্ট অ্যান্ড স্যান্ড। ওকে, সল্ট অ্যান্ড স্যান্ড নেওয়ার পরে কি করলো, কি হয়েছে তাতে, তারপরে কি করলো তুমি, একটা এটা ড্র করলা, ঠিক আছে, এটা ড্র করলা, এন্ড এটাতে ড্র করে তুমি আমাকে কি দেখালা, একটা মিক্সিং দেখালা, একটা মিক্সচার করে দেখালা, ঠিক আছে, একটা মিক্সচার দেখালা। তো আমি জানতে চাইলাম এটার মধ্যে কি, তুমি বললা যে এটার মধ্যে হচ্ছে কি সল্ট প্লাস স্যান্ডের মিক্সচার। তুমি বললা যে এটার মধ্যে কি আছে, সল্ট এন্ড স্যান্ডের মিক্স করা আছে, সল্ট এন্ড স্যান্ড মিক্সচার। তার মানে এটা সল্ট, ওটা স্যান্ড, এই দুটাকে মিক্স আপ করে সল্ট এন্ড স্যান্ড মিক্সচার তৈরি করছো তুমি। ওকে ফাইন, আই কুড আন্ডারস্ট্যান্ড। তারপরে কি ড্র করছো তুমি, এরপরে তুমি ওইটাই আবার ড্র করবা, এটাই আবার ড্র করবা, কিন্তু এইবার ড্র করার পরে তুমি পার্টিকেল গুলাকে নিচের দিকে রাখবা, এভাবে শো করবা পার্টিকেল, কিছু পার্টিকেল এভাবে শো করবা, আর কি করবা, ডট সাইন দিবা। কি করবা, হ্যাঁ, তারপরে হ্যাঁ পুরোটা তো ডিসপ্লেতে থাকবেই। আচ্ছা, এরপরে এটা দেখানোর পরে আমি কি বুঝবো, তখন তুমি বললা যে এইটা এইটা কোনটা, এটা তো স্যান্ড এন্ড সল্ট মিক্সচার, তারপরের স্টেপ কি, লেট মি আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ। তো তুমি বললা যে এটা আফটার আফটার অ্যাডিং ওয়াটার, আফটার অ্যাডিং ওয়াটার, অর্থাৎ ওয়াটার অ্যাড করার পরে, ওয়াটার অ্যাড করার পরে ন্যাচারালি কি হয়ে যাবে, একটা ওয়াটার লেভেল থাকবে, আর একটা হচ্ছে স্যান্ড লেভেল থাকবে, একটা অংশ থাকবে ওয়াটার, একটা অংশ থাকবে স্যান্ড। সো দ্যাট আফটার অ্যাডিং ওয়াটার এমনই তো দেখাবে, তাই না, এমন দেখাবে। এটা তো স্যান্ড এন্ড সল্টের মিক্সচার, দেখো কত পরিমাণ হাইটে ছিল, কিন্তু যখন তুমি ওয়াটারে ডিজলভ করছো তখন তো সল্ট ডিজলভ হয়ে গেছে, যেটা ওয়াটারের সাথে মিশে গেছে, কিন্তু স্যান্ড তো পড়ে আছে। আচ্ছা, তো আই কুড আন্ডারস্ট্যান্ড। দেন তুমি বললা এরপরে কি করলাম, দেন তুমি এটা ড্র করবা, এটা ড্র করবা, এখন যেটা ড্র করতেছি আমি, আচ্ছা এইটা ড্র করবা, এরপরে এটা ড্র করবা, এন্ড এটা নিচেও তুমি ঠিক একইভাবে ওইরকম একটা লিকার দিবা, দিয়ে তুমি এখানে ড্রপ 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 দেখাবা, এভাবে, ঠিক আছে, এভাবে ড্রপ দেখাবা। আর এটার মধ্যে কি করবা, এরকম সলিড দেখাবা, দেখায় এদিকে এটা মার্কিং দিবা, কি মার্কিং, যে স্যার এটা স্যান্ড, আর এটাকে বলবা সল্ট সলিউশন,
সল্ট সলিউশন। ওকে, তার মানে সল্ট সলিউশন স্যান্ড, সল্ট সলিউশন স্যান্ড। তাহলে দেখো মানে জাস্ট হোয়াট আর ইউ ডুইং, তুমি যা করছো তাই, তুমি যা ইউ কুড আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ডেসক্রিপশন, তাই তুমি কি করছো। অনেক সময় আছে না যে আর্টিস্টদেরকে যদি তুমি কোনো ডেসক্রিপশন দাও, আর্টিস্টদেরকে একটা ডেসক্রিপশন দাও, তাহলে আর্টিস্টটা কি করতে পারে, ওই ডেসক্রিপশন অনুযায়ী তোমাকে কি করে দিতে পারে, ছবি এঁকে দিতে পারে, তা পারে না এমনটা। দেন সল্ট সলিউশন হইলো, পরে সল্ট সলিউশন হলো। আচ্ছা, এরপরে কি করছো তুমি আমাকে বুঝিয়ে দাও। তখন তুমি বললা যে আমি তখন এইটা ড্র করবো, এরকম একটা কিছু ড্র করবা। এরকম একটা কিছু ড্র করবা, হ্যাঁ। আচ্ছা, করে এর মধ্যে ওই সেই পটটাকে দেখাবা, ওটা দেখাবা, এন্ড এটা দেখাবা। এটা দিয়ে কি বুঝবো, এটা বুঝিয়ে আমরা কি জানো, ল্যাবরেটরিতে এই বার্নারটা পাওয়া যায়, তোমরা ল্যাবে গেলে দেখতে পেতা। এটাকে বলা হয় বুনসেন বার্নার, স্ট্রিট ল্যাম্প, সরি, এটাকে বলে স্ট্রিট ল্যাম্প। যাই হোক, তুমি হিট দিতেছো, এটা সোর্স অফ হিট, কোন একটা হিটের সোর্স, এটা এটা একটা সোর্স অফ হিট। তো সোর্স অফ হিটের পরে তুমি কি করবা, সলিউশনটা আঁকবা, সলিউশনটা এই যে সলিউশনটা এঁকে দিবা। এঁকে দিয়ে তুমি কি করবা, কিছুটা ইভাপোরেশন দেখাবা, এই যে ইভাপোরেশন হচ্ছে, দেন এটা ড্র করবা। ইভাপোরেশন হওয়ার পর, ইভাপোরেশন হচ্ছে, বুঝাচ্ছ আমাকে, হ্যাঁ, ইভাপোরেশন হচ্ছে, তারপরে আবার অ্যারো সাইন দিবা, অ্যারো সাইন দিবা। দেওয়ার পরে তুমি আবার কি করবা, শুধু এটা ড্র করবা, শুধু এটা ড্র করবা, করে নিচের দিকে তুমি কিছু সল্ট এঁকে দিবা, এই দেন এইটা মেনশন করবা পিউরিফাইড সল্ট, পিউরিফাইড সল্ট। Okay, so done. So I could understand the, yes, you are informing me that what exactly did you do, তুমি কি করে আসছো, তুমি আমাকে সেটা প্রপারলি ডেসক্রাইব করতে পারছো। And this is the total procedure. This is how you can separate salt, মানে মনে হতে পারে যে স্যার সল্ট তো সেপারেটই ছিল, সো হোয়াই আর ডুইং দিস এগেইন, মনে হতে পারে না এরকম যে স্যার সল্ট তো সেপারেটই ছিল, তাহলে আবার এত কষ্ট দিলেন কেন। এক্সপেরিমেন্ট কাকে বলে তাহলে, ঠিক না, তোমাকে বুঝায় দেওয়া যে সল্টের সাথে স্যান্ড মিক্স আমরা করে এক্সপেরিমেন্টটা করলাম, কিন্তু নেচারে তো সল্টের সাথে অনেক সময় স্যান্ড মিক্স থাকতে পারে, তাহলে তুমি জানবা যে ওখান থেকে কিভাবে সল্ট রিকভার করা যায়, তাই না। যেটা নেচারে করতে হয় সেটাই তুমি ল্যাবরেটরিতে করে দেখাচ্ছ, এটা আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাসাইনমেন্ট, দিস ইজ অল অ্যাবাউট অ্যাসাইনমেন্ট বলতে টিল মাই পার্ট। এখন তোমরা একটা প্রেজেন্টেশন দেখবা, হ্যাঁ।